হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের যে কোর্স কন্টেন্ট আছে বিএ, বিএসসি, বিকমের নিউ এনইপি যে 2020 অনুযায়ী তোমাদের যে ভোকেশনাল কোর্সটি রয়েছে তার 3টে পার্ট রয়েছে। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অর্থাৎ HRM, এবং 2 নাম্বার হচ্ছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ MSR, এবং 3 নাম্বার যেটা সেটা হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট অর্থাৎ RSA। ওপরের দুটো সিলেবাস আমার বিস্তারিতভাবে দেওয়া হয়ে গেছে, আমার চ্যানেলে রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। আজকে যেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বারটা অর্থাৎ রিটেল সেলস অ্যাসোসিয়েট অর্থাৎ RSA। চলো দেখে নেওয়া যাক কি আছে সিলেবাসের মধ্যে। এইভাবে দেখো, বাংলায় কোর্সের যে শিরোনামটা আছে সেটা হচ্ছে খুচরা বিক্রয় সহযোগী মডিউল। এইভাবে লিখবে, বিস্তারিত দিয়ে দিচ্ছি, কোনো একটু একটু পার্টের নাম হিসাবে আমি দিয়ে দিচ্ছি না, এটা আমি সম্পূর্ণ টোটাল যে বিস্তারিত আলোচনা সেটাই দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বরে দেখো, ক্রেডিট সুবিধার জন্য গ্রাহকদের চাহিদা চিহ্নিত করা। তার আগে এটা হচ্ছে তোমাদের হেডিংটা দেখে নাও, ক্রয়ের জন্য ক্রেডিট অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করতে। এর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে, কটা পড়তে হবে, এর মধ্যে তোমাদের 6টা পড়তে হবে। 6টার মধ্যে কি কি আছে দেখো, ক্রেডিট সুবিধার জন্য গ্রাহকের চাহিদা চিহ্নিত করা। 2 হচ্ছে গ্রাহককে ক্রেডিট সুবিধার বৈশিষ্ট্য এবং শর্তাবলী স্পষ্টভাবে ব্যাখ্যা করা। 3 নাম্বার হচ্ছে গ্রাহককে স্পষ্টীকরণ বা আরও তথ্যের জন্য জিজ্ঞাসা করার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ প্রদান করা। 4 নাম্বার দেখো, গ্রাহককে ক্রেডিট পেতে অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে পূরণ করা। 5 নাম্বার, প্রয়োজনীয় ক্রেডিট চেক এবং অনুমোদন পদ্ধতি সফলভাবে সম্পাদন করা। 6 নাম্বার হচ্ছে সঠিক ব্যক্তির কাছে আবেদন প্রক্রিয়াকরণে অসুবিধাগুলি অবিলম্বে উল্লেখ করা। তাহলে এই গেল তোমাদের প্রথম যে ইউনিট, তার মধ্যে যে 6টা তোমাদের করতে হবে সেইগুলো দেওয়া হলো। এরপর আসি দেখো সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে আছে দোকান নিরাপদ রাখতে সাহায্য করতে। কি কি করতে হবে তার মধ্যে? 1 নাম্বার হচ্ছে যতদূর সম্ভব নিরাপত্তার ঝুঁকি কমাতে দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, যেখানে এটি তার দায়িত্ব এবং কর্তৃত্বের সীমার মধ্যে নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করার সময় কোম্পানির নীতি এবং আইনি প্রয়োজনীয়তা অনুসরণ করা। 3 নাম্বার দেখো, নিরাপত্তার ঝুঁকিগুলি যখন তার কর্তৃত্বের বাইরে এবং বাছাই করার দায়িত্বের বাইরে তা চিহ্নিত করা এবং সঠিক ব্যক্তির কাছে এই ঝুঁকিগুলি অবিলম্বে রিপোর্ট করা। তারপরে দেখো 4 নাম্বার, নিরাপত্তার ঝুঁকি দেখা দিলে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য অনুমোদিত পদ্ধতি এবং কৌশল ব্যবহার করা। 5 নাম্বার, কাজ করার জন্য সময় নিরাপত্তা বজায় রাখার জন্য কোম্পানিতে নীতি এবং পদ্ধতি অনুসরণ করা। 6 নাম্বার দেখো, নীতি যখন তিনি যখন বিরতিতে যান এবং যখন তিনি কাজ শেষ করেন তখন নিরাপত্তা বজায় থাকবে তা নিশ্চিত করার জন্য কোম্পানির নীতি এবং পদ্ধতি অনুসরণ করা। তাহলে এই গেল তোমাদের যে আগের পয়েন্টে কি কি করতে হবে। এবার এখানে দেখো 3 নাম্বার পয়েন্ট, স্বাস্থ্য এবং নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করার জন্য তোমাদের যেগুলো করতে হবে, সেখানে তোমাদের আছে এদিকে 4টে আছে এবং এদিকে 3টে আছে, টোটাল 7টা আছে। তাহলে দেখে নাও। 1 নম্বরে আছে দুর্ঘটনা এবং জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য কোম্পানির পদ্ধতি এবং আইনি প্রয়োজনীয়তা অনুসরণ করা। 2 নম্বর, দুর্ঘটনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা করার সময় শান্তভাবে কথা বলা এবং আচরণ করা। 3 নম্বর, দুর্ঘটনা এবং জরুরি অবস্থা অবিলম্বে সঠিকভাবে এবং সঠিক ব্যক্তির কাছে রিপোর্ট করা। 4 নম্বর দেখো, নির্বাসন প্রক্রিয়া কখন শুরু হয়েছে তা চিহ্নিত করা এবং উচ্ছেদের জন্য কোম্পানির পদ্ধতি অনুসরণ করা। এই গেল 4 নাম্বার। এদিকে দেখো 5 নাম্বার আছে। 5 নম্বরে দেখো কোম্পানি এবং
আইন দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করা এবং সহকর্মীদের একই কাজ করতে উৎসাহিত করা। 6 নম্বর দেখো, ঝুঁকি মোকাবিলা করার জন্য অবিলম্বে অনুমোদিত পদক্ষেপ গ্রহণ করা যদি তিনি এটি করার জন্য অনুমোদিত হন। আচ্ছা, 7 নাম্বার দেখো, সঠিক ব্যক্তির কাছে ঝুঁকি সম্পর্কে অবিলম্বে রিপোর্ট করা যদি তার কর্তৃত্ব না থাকে। এই গেল। এর পরের পয়েন্ট দেখো 4 নাম্বার, এটা গ্রাহকদের পণ্য প্রদর্শন করতে কি কি করতে হবে। এখানে তোমাদের আছে 6টা পয়েন্ট। 6টা পয়েন্টের মধ্যে থাকবে প্রদর্শন এলাকা প্রস্তুত করা এবং এটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে তা পরীক্ষা করা। 2 নাম্বার দেখো, প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পণ্য আছে কি না তা পরীক্ষা করা। 3 নাম্বার, গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে এবং সঠিকভাবে পণ্য প্রদর্শন করা। 4 নাম্বার, পদক্ষেপ এবং পর্যায়গুলি একটি যৌক্তিক ক্রমানুসারে প্রদর্শনটি উপস্থাপন করা। 5 নাম্বার, গ্রাহকের আগ্রহ অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি কভার করা। এরপর দেখো 6 নাম্বার, প্রদর্শন শেষে সরঞ্জাম এবং পণ্যগুলি অবিলম্বে পরিষ্কার করা এবং গ্রাহকের সাথে সংযোগ করা। তাহলে এই গেল তোমাদের যেটা 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট দেখো এবার। 5 নাম্বার পয়েন্টে আছে গ্রাহকদের সঠিক পণ্য চয়ন করতে সহায়তা করার জন্য। চয়ন কথার অর্থ হচ্ছে চেনা। তাহলে দেখো এখানে বলছে 1 নাম্বার, কোনো পণ্যের বৈশিষ্ট্য বা সুবিধাগুলি পৃথক গ্রাহকদের আগ্রহী তা খুঁজে বের করা এবং পণ্যগুলি দিয়ে আলোচনা করার সময় এগুলির ওপর ফোকাস করা। এরপর দেখো এখানে 2 নাম্বার দেখো, স্পষ্টভাবে এবং সঠিকভাবে প্রাসঙ্গিক পণ্য বৈশিষ্ট্য এবং গ্রাহকদের সুবিধা বর্ণনা করা এবং ব্যাখ্যা করা। 3 নম্বরে এমনভাবে পণ্যের তুলনা করা এবং বৈসাদৃশ্য করা যাতে গ্রাহক তাদের চাহিদা পূরণ করে এমন পণ্য বেছে নিতে সহায়তা করা। এবং 4 নম্বর, তার ব্যাখ্যা সম্পর্কে গ্রাহকদের প্রতিক্রিয়া পরীক্ষা করা এবং পণ্যের প্রতি তাদের আগ্রহ নিশ্চিত করা। 5 নাম্বার দেখো, গ্রাহকদের প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং তাদের প্রশ্ন, মন্তব্য এবং আপত্তির উত্তর দিতে উৎসাহিত করা, যেভাবে বিক্রয় এবং শুভাকাঙ্ক্ষী প্রচার করে। 6 নাম্বার দেখো, গ্রাহককে সংশ্লিষ্ট বা অতিরিক্ত পণ্য সম্পর্কে বলার উপর সুযোগগুলি চিহ্নিত করা এবং এমনভাবে করা যা বিক্রয় এবং সদিচ্ছার প্রচার করে। 7 নাম্বার দেখো, গ্রাহকদের সাহায্য করার সময় নিরাপত্তা এবং সম্ভাব্য বিক্রয়ের জন্য ক্রমাগত দোকান চেক করা। তারপরে দেখো, গ্রাহকদের পণ্য মূল্যায়ন এবং প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যথেষ্ট সময় দেওয়া। তারপর 9 নাম্বার দেখো, আপত্তি এবং প্রশ্নগুলি এমনভাবে পরিচালনা করা যা বিক্রয়কে প্রচার করে এবং গ্রাহকের অবস্থা বজায় রাখে। এবং 10 নাম্বার দেখো, অতিরিক্ত এবং সংশ্লিষ্ট পণ্যের প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং বিক্রয় বাড়ানোর সুযোগ দেওয়া। 11 নাম্বার, গ্রাহকের কেনার সিদ্ধান্তগুলির পরিষ্কারভাবে স্বীকার করা। 12 নাম্বার, প্রযোজ্য কোনো গ্রাহক অধিকার স্পষ্টভাবে ব্যাখ্যা করা। এবং 13 নাম্বার, গ্রাহককে তাদের কেনাকাটার জন্য কোথায় অর্থ প্রদান করতে হবে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা। এই গেল। এবার পরের পয়েন্টে চলে আসছি। দেখো, এদের সুবিধার্থে গ্রাহকদের বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য এখানে আমাদের করতে হবে 10টা আপাতত দেখতে পাচ্ছি, আগে দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো, গ্রাহকদের সাথে নম্রভাবে এবং এমনভাবে কথা বলুন যা বিক্রয় এবং সদিচ্ছা প্রচার করে। 2 নাম্বার, গ্রাহককে তারা যে পণ্যগুলির প্রতি আগ্রহ দেখিয়েছে তার বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি বুঝতে সহায়তা করে। 3 নাম্বার দেখো, গ্রাহককে, আচ্ছা এখানে একটুখানি গন্ডগোল হয়েছিল, এইটা 2 হবে এবং এইটা 3 হবে। দেখে নাও তোমরা, মার্কে আমি এইভাবে করেছি, এটা 2 এটা 3 আগে পরে হয়ে গেছে, ওটা একটু তোমরা বুঝে নেবে। গ্রাহকরা কি খুঁজছেন তা খুঁজে বের করতে তাদের দেওয়া তথ্য ব্যবহার করা।
4 নাম্বার দেখো পণ্যগুলির বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি পরিষ্কারভাবে এবং সঠিকভাবে ব্যাখ্যা করা এবং এগুলিকে গ্রাহকের প্রয়োজনের সাথে সম্পর্কিত করা। 5 নাম্বার গ্রাহকের চাহিদা এবং বিক্রয় করার জন্য দোকানের প্রয়োজনের মধ্যে সেরা মিল দেয় এমন পণ্যগুলি প্রচার করা এবং অন্যান্য পণ্যের প্রচারের জন্য উপযুক্ত সুযোগগুলি চিহ্নিত করা এবং ব্যবহার করো যেখানে এগুলি গ্রাহকের চাহিদা পূরণ করবে। 7 নাম্বার দেখো সম্ভাব্য ক্রয়ের মূল্যের সাথে মেলাতে গ্রাহকের সাথে যে সময় ব্যয় করে তা নিয়ন্ত্রিত করা। 8 নাম্বার দেখো ব্যক্তিগত গ্রাহকদের সাহায্য করার সময় নিরাপত্তা এবং সম্ভাব্য বিক্রয়ের জন্য ক্রমাগত দোকান চেক করা এবং 9 নাম্বার গ্রাহক একটি প্রদর্শন দেখতে ইচ্ছুক কিনা তা খুঁজে বের করা। 10 নাম্বার নিরাপদে এবং এমনভাবে প্রদর্শন সেট আপ করা যা অন্য লোকেদের যতটা সম্ভব বিরক্ত করে না এরকম ব্যবস্থা তোমাদের করতে হবে। এরপর দেখো এখানে 11 নাম্বার, এখানে টোটাল 15টা আছে। 11 নাম্বার দেখো একটি কার্যকরী প্রদর্শনের জন্য তার কাছে প্রয়োজনীয় সবকিছু আছে কিনা তা পরীক্ষা করা। 12 নাম্বার পণ্যের ব্যবহার এবং মূল্য স্পষ্টভাবে প্রদর্শন করে এমন প্রদর্শন দেওয়া। 13 নাম্বার গ্রাহকদের নিজেদের পণ্য ব্যবহার করার সুযোগ দেওয়া যেখানে উপযুক্ত। 14 নাম্বার গ্রাহকদের তিনি যে পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শন করেছেন সেগুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা, যথেষ্ট সুযোগ দেওয়া। 15 নাম্বার দেখো দোকানে নিরাপত্তা এবং সম্ভাব্য বিক্রয়ের জন্য নজরদারি করা হবে কিনা তা পরীক্ষা করে দেখুন যখন সে বিক্ষোভ করছে। এই গেল। এরপরে আসছি দেখো পরের পয়েন্ট, যেটা পণ্য এবং পরিষেবার বিক্রয় সর্বাধিক করতে। এর মধ্যে তোমাদের কি পড়তে হবে? এর মধ্যে তোমাদের 8টা পড়তে হবে। 1 নম্বরে দেখো প্রচারমূলক সুযোগ শনাক্ত করা এবং বিক্রয় বৃদ্ধির জন্য তাদের সম্ভাব্যতা অনুমান করা। 2 নম্বর প্রচারমূলক সুযোগগুলি চিহ্নিত করা যা বিক্রয় বৃদ্ধির সর্বাধিক সম্ভাবনা প্রদান করে। 3 নম্বর সঠিক ব্যক্তির কাছে প্রচারমূলক সুযোগের প্রতিবেদন করা। 4 নম্বর প্রাসঙ্গিক রেকর্ডগুলি সম্পূর্ণ এবং নির্ভুলভাবে পূরণ করা। 5 নম্বর গ্রাহকদের প্রচার সম্পর্কে স্পষ্টভাবে এবং একটি প্ররোচনামূলক উপায়ে বলা। এছাড়া দেখো 6 নম্বরে তোমাদের প্রচারমূলক বিক্রয়কে নিয়মিত ভবিষ্যতের বিক্রয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলি শনাক্ত করা এবং গ্রহণ করা। তারপরে এই দুটো কিন্তু এরই সাথে আছে। তারপরে দেখো 7 নাম্বার প্রচারের কার্যকারিতা সম্পর্কে প্রাসঙ্গিক এবং সঠিক তথ্য সংগ্রহ করা এবং সঠিক ব্যক্তির কাছে এই তথ্যটি স্পষ্টভাবে যোগাযোগ করা এবং 8 নাম্বার প্রচারের ফলাফল স্পষ্টভাবে এবং সঠিকভাবে রেকর্ড করা। তাহলে এই গেল তোমাদের যেটা 3 নাম্বার ছিল, অর্থাৎ রিটেল সেলস অ্যাসোসিয়েট অর্থাৎ RS এর যে সিলেবাসটা। চলো আরেকবার প্রথম থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি বলে দিলাম এই কারণেই, যদি তোমাদের কোথাও বলতে দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেখানটা তোমরা আমার বলা কথাগুলো শুনে বুঝে নেবে। এবার তোমরা বিচার করে দেখবে যে 3টে তোমরা যে পেয়ে গেছো সিলেবাস, এই 3টের মধ্যে তোমাদের কোনটা আগ্রহ জন্মাচ্ছে কোনটার প্রতি এবং কোনটা তোমাদের জন্য সুবিধা মনে হচ্ছে, তোমরা সেই সাবজেক্টটাকেই গ্রহণ করবে। এটার কোনো বলে দেওয়ার কোনো ব্যাপার নেই, বন্ধুদের দেখে দেখেও কিছু করার ব্যাপার নেই। যেটার প্রতি তোমরা আগ্রহী সেটাই তোমরা নেবে, কারণ এটা তোমাদের ভবিষ্যৎ গড়ার কাজে লাগবে। তাহলে এই গেল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।